তো এখন দেখো হিট এক্সচেঞ্জার, এক্সচেঞ্জ মানে কি আদান প্রদান করা, মানে কাউকে দেওয়া এবং তার এবং মানে নিজের জিনিস অন্যকে দেওয়া এবং অন্য জিনিস মানে অন্য জিনিস নিজে নেওয়া। হ্যাঁ, এটা হলো হিট এক্সচেঞ্জার, সরি এটা হলো এক্সচেঞ্জারের মানে। তো হিট এক্সচেঞ্জার মানে কি তাপ আদান প্রদান করা, অর্থাৎ হিট এক্সচেঞ্জারের কাজ কী? এর কাজ হলো তোমার মনে করো হিট এক্সচেঞ্জারের কাজ হলো তরল মানে ঠান্ডা পানিকে গরম পানিতে রূপান্তর করবে আর গরম পানিকে ঠান্ডা পানিতে রূপান্তর করবে। পানি বলতে তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ যদি ঠান্ডা তরল পদার্থের ভিতর দিয়ে দাও তাহলে ওই ঠান্ডা তরল পদার্থকেও গরম বানাবে, আর যদি গরম দাও তাহলে কি ও ঠান্ডা বানাবে। এই তো। আর মনে করো হিট এক্সচেঞ্জার, দেখো এটা একটা হিট এক্সচেঞ্জার, এটা একটা হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার কী থাকে? পাইপ থাকে, অসংখ্য কী থাকে? পাইপ থাকে। হ্যাঁ, পাইপ বা নল, এই দেখো এগুলো কি চিকন পাইপ দেখতেছো না? একদম এগুলো কিন্তু পাইপ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, স্টিম মানে কি বাষ্প। এটা তো আমরা সবাই চিনি যে বাষ্প তো বুঝি, পানি ফুটালে বাষ্প ওঠে। আচ্ছা, তার মানে কি বাষ্প মানে কি পানির, অর্থাৎ কি ভেজা বায়ু, তাই ভেজা বায়ু বলতে উত্তপ্ত বায়ু, তাই না? আচ্ছা, তার মানে কি স্টিম কিন্তু অনেক গরম। দেখো না, পাতিলে মনে করো তুমি পানি ফুটতে দিয়ে দিছো, যদি উপরে তুমি হাত দাও, এরকম করে হাত রাখো, তখন দেখবে হাতে পানি জমছে এবং উত্তাপ লাগছে, তার মানে স্টিম হলো তোমার গরম। আর কম্প্রেসড এয়ার হলো ঠান্ডা। কম্প্রেসড এয়ার মানে হলো তোমার সংকুচিত বায়ু, তাই না? এটা হলো ঠান্ডা, কম্প্রেসড এয়ার অনেক ঠান্ডা। তাহলে স্টিম হলো গরম আর এটা হলো ঠান্ডা, তাই না? এখন দেখো হিট এক্সচেঞ্জারের ঘটনাটা কী ঘটে। হিট এক্সচেঞ্জার কী বলছিলাম যে ঠান্ডা জিনিসকে গরম বানায় আর গরম জিনিসকে ঠান্ডা বানায়। তো মনে করো আর এবং হিট এক্সচেঞ্জারের ভিতরে কী থাকে? তো হিট এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু পাইপ থাকে। তো মনে করো এই দেখো এটা হলো আমার পাইপ, এই দেখো খেয়াল করো, এটা হলো আমার পাইপ, নিচে আরেকটা পাইপ। হ্যাঁ, এই পাইপ। আচ্ছা, আর তো এখন দেখো কী করবো আমি, মনে করি স্টিম দেবো। কী দেবো? স্টিম মানে কি বাষ্প, গরম বাষ্প। তো স্টিম বাষ্প মানে এমনি উড়ে বেড়ায়। তো এই দেখো একটা কথা দেখো, এই যে এইটুকুর ভিতরে থাকবে স্টিম, কিন্তু এইটুকুর বাইরে যাইতে পারবে না, এইটুকুর বাইরে যেতে পারবে না, এর ভিতরে থাকবে। তো এটা তো পাইপ, তাই না? তো পাইপের ভিতরে তো আর ঢুকতে পারবে না। তো যখন স্টিম দিলে স্টিম, আর এখানে হচ্ছে পাইপ কি ধাতব পদার্থ, তার মানে কি ধাতব পদার্থ কি তাপ আদান প্রদান করে, তাই না? তো স্টিম যখন দিবা তখন এই স্টিমের গরমের কারণে পাইপটা কী হবে? গরম হবে। কী হবে? পাইপটা গরম হবে, তার মানে পাইপটা উত্তপ্ত হলো। এখন বাইরে থেকে তুমি ঠান্ডা পানি দিচ্ছ, এটা। এখন খেয়াল করে এখন কী হবে, এই যে পাইপ, ঠান্ডা পানিটা কি একদম এই পাইপের ভিতর দিয়ে ঢুকবে, ঢুকে বের হবে, এই সাইড দিয়ে বের হবে। হ্যাঁ, তো এখন এই যে পাইপটা কেমন? পাইপটা গরম, এই গরম পাইপের ভিতর দিয়ে যখন দেখো পানি কিন্তু পাইপের ভিতর দিয়ে যাবে, পানি কি এখানে যাবে না, এখানে যাবে না, এগুলো তো ফাঁকা জায়গা, এগুলো পাইপের ভিতরে ফাঁকা জায়গা, পানি যাবে শুধু পাইপের ভিতর দিয়ে, তাই না? তো পাইপ গরম, তো গরম পাইপের ভিতর দিয়ে যখন ঠান্ডা পানি যাবে তখন কী হবে? পাইপ থেকে ঠান্ডা পানিটা কী করবে? পাইপ থেকে তাপ শোষণ করবে, আর তাপ শোষণ করলে পানি কী হবে? গরম হবে। তো গরম হয়ে এই সাইড দিয়ে বের হয়ে যাবে। এই তো, তার মানে স্টিম, আমরা যদি কি হিট এক্সচেঞ্জারের ভিতরে স্টিম ঢুকে দিই তাহলে আমি কী করতে পারবো? ঠান্ডা পানিকে গরম করতে পারবো। এখন দেখো তুমি গরম পানিকে কীভাবে ঠান্ডা করবে, ঠান্ডা করবে। তো দেখো তখন দিবে কম্প্রেসর, তো কম্প্রেসরের কারণে কী হবে বলো? এই যে পাইপগুলো ঠান্ডা হবে, মানে পাইপগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই না? কম্প্রেসর ঠান্ডা, তাহলে কী হবে? পাইপগুলো ঠান্ডা হবে। এখানে ঠান্ডা পানি আমরা জানি কি তাপ হলো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, তাই না? তো এখন এই যে কম্প্রেসরের মানে কম্প্রেসর বাতাসের মতো ঘুরে বেড়াবে, তখন পাইপের সাথে লাগার কারণে পাইপটা কী হবে? ঠান্ডা হবে। এখন এই ঠান্ডা পাইপের ভিতর দিয়ে যখন গরম পানি যাবে তখন পাইপ কী করবে? পানি থেকে তাপ শোষণ করবে। হ্যাঁ, তখন ঠান্ডা পাইপটা কী করবে? গরম পানি থেকে তাপ শোষণ করবে। তাহলে গরম পানি তাপ হারায় কী হবে? ঠান্ডা পানি হয়ে যাবে। এই তো, তখন ঠান্ডা পানি বের হয়ে যাবে। এটা হলো তোমার হিট এক্সচেঞ্জারের কাজ। তো তুমি যদি গরম পানিকে ঠান্ডা পানি বানাতে চাও তাহলে কী দিবা? তখন কম্প্রেসড এয়ার দিবা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো মেন কথা। কম্প্রেসড এয়ার কী হবে? এখান দিয়ে ঢুকে সারা অঞ্চল জুড়ে ঘুরে বেড়াবে, বাতাস তো বুঝতেছো, দিয়ে আবার এখান দিয়ে বের হয়ে যাবে। সিম্পলভাবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, সিম্পল বলতে মোটামুটি হয়তো বুঝবা, মানে প্রক্রিয়াটা সিম্পল। তো এখন দেখো
ডাইং মেশিনের ক্ষেত্রে কী হয়, তো আমরা জানি ডাইং মেশিনে এটা হলো আমার ডাইং চেম্বার, এটা আমার কি, দেখো এটা হলো আমার ডাইং চেম্বার। ডাইং চেম্বারে কি লিকুয়ার থাকে, লিকুয়ার মানে কি বলো, লিকুয়ার লিকুয়ার মানে হলো ওই যে পানি কেমিক্যাল এগুলোর মিশ্রণ, তাই না? আচ্ছা, তো দেখো এখন এই যে কী থাকে, ড্রাই মানে লিকুয়ার মানে রঙের পানি আর কি, হ্যাঁ ড্রাই লিকুয়ার থাকে। তো এই লিকুয়ারের ভিতর দিয়ে ড্রাই লিকুয়ারের ভিতরে ফ্যাব্রিকটা এরকম ঘুরতে থাকে, এরকম সরি এন্টিক্লকওয়াইজ এরকম ঘুরতে থাকে, এই তো। আচ্ছা, তো কী হয়, তোমার যদি প্রয়োজন হয় যে পানিকে ঠান্ডা গরম বানাবা, পানিকে গরম বানাবা, তখন এই পানিটা যদি অত সিস্টেম দেখায়নি, জাস্ট কী হবে পানিটা নিচ দিয়ে আসবে এসে এই যে দেখো এই যে হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে যাবে, যে আবার এইভাবে যে নিচে চলে আসবে। যখন এই পানিটা এই যে লিকুয়ার মানে কি তরল পদার্থ, লিকুয়ার মানে তরল পদার্থ, হ্যাঁ। তো আসলো, মনে করে তুমি গরম বানাবা, তুমি কি এই পানিটাকে গরম বানাবা, দেখো খেয়াল করো, এই পানিটাকে গরম বানাবা না, তো পানিটাকে যদি গরম বানাতে চাও তাহলে এখানে আনার পর কী করবা, যদি গরম বানাবা তখন স্টিম লাইনের ভাল্ব থাকে, কী থাকে বাল্ব, এক দরজার মতো কল্পনা করো। আমরা যদি দরজা খুলি তাহলে ঘরের ভিতরে আসতে পারবো, নাহলে আসতে পারবো না। তখন এই বাল্বটা খুলে দেবে, বাল্বটা খুলে গেলে স্টিম লাইন দিয়ে কি স্টিম আসবে, স্টিম আসার পরে কী হবে, পাইপগুলো গরম হবে, তখন এই লিকুয়ার যখন এই পাইপের ভিতরে যাবে তখন লিকুইডটা গরম হবে, হয়ে এখান থেকে বের হয়ে এখানে ঢুকবে। আর এই লিকুইডটা আসে মনে করো তুমি ঠান্ডা করতে চাচ্ছ, কি ঠান্ডা, তখন কী করবা, এই যে যখন এখানে আসবে এগুলো যখন সিস্টেম মনে করো এগুলো পাম্প আছে, এগুলো আমি দেখাইনি, পাম্পের সাহায্যে মনে করে এভাবে আনবো। তো যাই হোক আসবে তখন তুমি কী দিবা, এই ভাল্বটা খুলে দিবা, কী দিবা এই ভাল্ব মানে কম্প্রেসড এয়ার লাইনের ভাল্বটা খুলে দিবা, তখন কম্প্রেসড এয়ার আসবে, আসলে লাইনটা কী হবে ঠান্ডা হবে, তখন দেখবা তখন কি ঠান্ডা হলে তোমার কী হবে, পাইপটা ঠান্ডা হবে, তখন যখন এই লিকুইডটা এর ভিতর দিয়ে যাবে তখন লিকুইডের তাপমাত্রা কমে যাবে, হ্যাঁ। আরেকটা মনে করবা সাধারণভাবে লিকুইডের তাপমাত্রা মানেই মেশিনের তাপমাত্রা, এই তো। এখন কথা হলো যে মানে দেখো এটা কিন্তু ভালোই উত্তপ্ত, খারাপ নয়, 100 ডিগ্রি বা 90, 60, 70, 80 এমনি থাকে, তাই না? এই তো গেল।